আজকে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ধর্মঘট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা যারা আজকের উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই আজকের গোটা রাজ্যে যেভাবে ক্যাম্পাসগুলোতে তৃণমূলের বহিরাগত নিয়ে এসএফআই কর্মীদের উপর আক্রমণ করেছে সে প্রসঙ্গে এসএফআই রাজ্যের সম্পাদক দেবাঞ্জন দে বলবে। তারপরে তৃণমূল যেভাবে মিথ্যা ভিডিও, মিথ্যা অপপ্রচার, কিছু কুৎসা এই সময়কালে গতকালকের আমরা দেখেছি তৃণমূলের তথাকথিত মুখপাত্ররা যেভাবে কুৎসা করেছে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি সৃজন ভট্টাচার্য আছে, সৃজন ভট্টাচার্য তার জবাব দেবেন। ফলে এখন আপনাদের সামনে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে আজকের ঘটনা নিয়ে বলবেন। গোটা রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়তে ছাত্র ধর্মঘটের যে ডাক আজকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট সফল হয়েছে। ছাত্রছাত্রীরা, শিক্ষাকর্মীরা, মাস্টারমশাইরা, অভিভাবকরা তারা একত্রিতভাবে স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র ধর্মঘটে তারা যোগ দিয়েছে এবং এই ধর্মঘটকে সফল করে তুলেছে। মূল কথা ছিল ক্রিমিনাল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। আগের দিন ব্রাত্য বসু ঠিক যে মনোভাব নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিলেন, বিশ্ববিদ্যালয়কে দখল করবার জন্য, গুন্ডামি করবার জন্য, ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ব্রাত্য বসুর আগমন হয়েছিল। গোটা কলকাতা একাধিক ক্যাম্পাস এবং আশপাশের কয়েকটি জেলা থেকে গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে ক্যাম্পাসের ভেতরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবার চেষ্টা করেন উনি। ছাত্রছাত্রীদের গাড়ির তলায় পিষে মেরে ফেলবার চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। তারপরে দাঁড়িয়েও এখনো পর্যন্ত কোনো রকম পুলিশি পদক্ষেপ ব্রাত্য বসুর বিরুদ্ধে নেওয়া হয়নি। আমাদের দাবি ছিল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। ক্রিমিনাল ব্রাত্য বসুর দ্বারা গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্রাইম সিন্ডিকেটগুলো পরিচালিত হয় সেই ক্রাইম সিন্ডিকেটের ঘুঘুর বাসা ভাঙতে হবে এবং সেটা ভাঙবার জন্য ইমিডিয়েট জরুরি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা। ব্রাত্য বসু চ্যালেঞ্জ করেছে যে উনি যাদবপুরে আবার যাবেন, উনি অমুক ক্যাম্পাসে যাবেন, উনি তমুক ক্যাম্পাসে যাবেন, উনি এই রাজ্যের যে কোনো ক্যাম্পাসে যখন খুশি চলে যান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা পাল্টা চ্যালেঞ্জ ওনাকে করতে চাই যে যদি দম থাকে তাহলে এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে, ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ, সমস্ত ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা উনি করুন। আজকে ঠিক একই রকমভাবে আমরা দেখলাম পুলিশের অতি সক্রিয়তা ধর্মঘটকে বানচাল করবার জন্য। গতকাল সন্ধ্যের পর থেকেই পুলিশের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে সব মিলিয়ে এরম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন ভারতের ছাত্র ফেডারেশন ছাত্র ধর্মঘট ডাকছে, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমরা শুরুতেই বলেছিলাম ছাত্র ধর্মঘট বিশ্ববিদ্যালয়তে সংগঠিত হবে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তারা তাদের এক্সামিনেশন সেন্টারে পৌঁছেছে, ভালোভাবে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর তারা এতক্ষণে বাড়িও পৌঁছে গেছে। কিন্তু তারা এটা দেখেছে ক্যাম্পাসে ঢোকবার সময়, এক্সামিনেশন সেন্টারে ঢোকবার সময় তারা দেখেছে ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা তারা এক্সামিনেশন সেন্টারের বাইরে মে আই হেল্প ইউ এই ব্যাচ গলায় ঝুলিয়ে পরীক্ষার্থীদের জন্য সহায়তা ক্যাম্প, এই ক্যাম্প তারা সংগঠিত করেছে। এতটাই অসভ্য টিএমসিপি, কাঁচরাপাড়াতে সেই পরীক্ষার্থীদের জন্য সহায়তা ক্যাম্প, সেই ক্যাম্পটাকেও ভাঙচুর করেছে। একাধিক জায়গায় রাজ্যের একাধিক প্রান্তে, শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মেদিনীপুর কলেজ, সকাল সকাল মেদিনীপুর কলেজে হামলা করতে গিয়েছিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কোচবিহারে এভিএনশিল কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, একাধিক জায়গায় টিএমসিপির বহিরাগত গুন্ডারা পুলিশি মদতে, পুলিশের সাহায্য নিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করে। যখন তারা দেখে যে ধর্মঘট সফল হয়েছে, ক্যাম্পাস শুনশান, ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা ক্লাস বয়কট করছে, সেই সময় ক্যাম্পাসের ভেতর ঢুকে হামলা করবার চেষ্টা করে। কিন্তু সেই হামলার মধ্যে দাঁড়িয়েও ভারতের ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে সমস্ত বাম ছাত্র সংগঠনরা এই
ধর্মঘটকে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল, সংহতি জানিয়েছিল। তারা ঐক্যবদ্ধ হয়ে সেই হামলার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করে এবং প্রতিরোধের মুখে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত পালাতে হয় পুলিশের সাহায্য নিয়ে। যে পুলিশ এখনো পর্যন্ত ক্রিমিনাল ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে পারে না, যে পুলিশ ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ব্রাত্য বসু গাড়ি চালিয়ে একজন ছাত্রর বুকের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, যখন ওই ছাত্র গাড়ির সামনে পড়ে যাচ্ছে, তার ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার উপক্রম, পুলিশ তো ওখানে ছিল। ব্রাত্য বসুর সাথে যে সমস্ত পুলিশ বাহিনী তার বডিগার্ড হিসেবে মোতায়েন আছে তারা তো ওখানে ছিল। তারা একবারের জন্য প্রয়োজন বোধ করেনি ওই ছাত্রকে গিয়ে ওখান থেকে তুলে আনবার, ওই ছাত্রকে ওখানে রক্ষা করবার। ব্রাত্য বসুর মতো ক্রিমিনাল, তার নার্কোটিক টেস্ট একবারের জন্য হলো না ওই বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পরে। তাহলেই বোঝা যেত যে উনি আদৌ প্রকৃতিস্থ ছিলেন নাকি অপ্রকৃতিস্থ ছিলেন ক্যাম্পাসে ঢোকবার সময়। সেই পুলিশই আজকে অতি সক্রিয় হয়ে তৃণমূলকে জায়গা করে দিচ্ছে। গোটা দিন জুড়ে আমরা দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা করবার জন্য। এই হামলার মুখে দাঁড়িয়েও এই রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের এই ধর্মঘটকে, ছাত্র ধর্মঘটকে সফল করে তুলেছে, অভিভাবকরা, শিক্ষাকর্মীরা, অধ্যাপকরা এবং সব মিলিয়ে যে সমস্ত সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে, বিশেষ করে উল্লেখ করা প্রয়োজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা, তারা পর্যন্ত এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে, এই ধর্মঘটকে সফল করবার আহ্বান জানিয়েছে। তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই। এই লড়াইয়ের রাস্তাটাকে আরও চওড়া করতে হবে আগামী দিনে। একটা ইউনাইটেড স্ট্রাগল এগেনস্ট ক্রিমিনালাইজেশন। গোটা ক্যাম্পাসকে এই রাজ্যের ক্রিমিনালাইজ করবার চেষ্টা করছে যার মাথা ব্রাত্য বসু। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াইয়ের আরও মাইলফলক তৈরি করতে হবে। ইমিডিয়েটলি আগামীকাল গোটা রাজ্য জুড়ে আজকের গোটা দিনের পুলিশ এবং তৃণমূলের যৌথ হামলা ধর্মঘটকে ভাঙবার জন্য, এই হামলার বিরুদ্ধে আগামীকাল গোটা রাজ্য জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ কর্মসূচির ডাক দিচ্ছে। প্রত্যেকটা জেলাতে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে। এটা মাথায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে যে আগামী পরশু আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, মাইক ব্যবহার না করেই এই বিক্ষোভগুলি সংগঠিত হবে। ব্রাত্য বসুকে ইঞ্চিতে ইঞ্চিতে, এই ধরনের ক্রিমিনাল যে ক্রাইম সিন্ডিকেট কায়েম করেছে রাজ্যের বুকে, ইঞ্চিতে ইঞ্চিতে তাদেরকে বুঝে নেওয়ার প্রত্যয় আজকের এই ছাত্র ধর্মঘট থেকে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সেই ঘোষণা করে দিয়েছে। সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করব। পাশাপাশি আমরা জানি আজকে এই ছাত্র ধর্মঘট যেভাবে সফল হয়েছে, যারা যারা ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করেছে, আজকে বিকেল থেকেই তাদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়ার জন্য তৃণমূলের সাঙ্গপাঙ্গনাল লেঠেল বাহিনীরা তারা হচ্ছে যে পৌঁছে যাচ্ছে, ফোন করে থ্রেট কল করবার চেষ্টা করছে। কোনো রকম হামলা হুমকি মামলার সামনে 17টা এফআইআর হয়েছে, 100টা এফআইআর করতে পারে। কোনো হামলা হুমকি মামলার সামনে এসএফআই কখনো মাথা ঝোঁকায়নি। এই বাংলার বাম ছাত্র আন্দোলন কখনো মাথা ঝোঁকায়নি, কখনো মাথা ঝোঁকাবে না। আজ সেটা প্রমাণ হয়েছে। আগামীকালও গোটা রাজ্য জুড়ে এসএফআই এর ডাকে বিক্ষোভ কর্মসূচি, আজকের হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সেটা আরও একবার প্রমাণ হবে। এবং ফেক ভিডিও ছড়িয়ে যেভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি সৃজন ভট্টাচার্য বলবে। ঠিক আছে। আচ্ছা, গত দুদিন ধরে আপনারা আজকে ছাত্র ধর্মঘটের অভিজ্ঞতা শুনলেন দেবাঞ্জনের কাছে। আমার বলার পার্টটা হচ্ছে, গত দুদিন ধরে, 1.5 দিন ধরে তৃণমূল কংগ্রেস, তার মুখপাত্ররা, তাদের নেতারা, মাথারা একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে এবং মিথ্যা কথা চরম সীমায় পৌঁছায় যখন গতকাল তৃণমূলের এক মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি তার ফেসবুক প্রোফাইলে বা আরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো হতে পারে, সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার ভিডিও, ট্যাম্পার্ড ভিডিও, কনকক্টেড ভিডিও, সাজানো ভিডিও, বানানো ভিডিও,
দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় কোনো ছাত্র যায়নি, আসলে গোটাটাই সাজানো ঘটনা, বানানো ঘটনা। এখন দেবাংশুর মাথায় এগুলো কে ঢুকিয়েছে জানি না, ওর টিম এত কাঁচা কাজ কি করে করলো, যারা ওকে ব্রিফ করে আমি বলতে পারবো না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গতকাল মিডিয়ায় বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। 24 ঘন্টা লাগিয়েছেন কিন্তু দুঃখ প্রকাশটুকু করেছেন। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন ব্রাত্যবাবু আর দেবাংশুর নিজেদের মধ্যে টেলিফোনে কথা না হলে তার দায় আমাদের নয়। কার কথা ধরবো? আমরা সত্যিই যা হয়েছে সেইটাকে ধরব। এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি খানিকটা দেখানোর চেষ্টা করব। দেবাংশুর ভিডিও আপনারা দেখেছেন, আমি তাও সাথে আমাদের এখানে শুরুতে খানিকটা দেখানোর চেষ্টা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা দেবাংশুর ভিডিও দেখতে পাচ্ছেন। ও যে পোস্ট করেছে একদম ফ্রেম বাই ফ্রেম কেটে 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 ও এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে সাজানো ঘটনা। এবার আসল ঘটনা দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বাহাতের ভিডিওটা তৃণমূলের পোস্ট করা। এটা দেখিয়ে ওরা বোঝাতে চাইছে যে এটা বানানো। এবার সত্যি ঘটনাটি দেখা যাক। একই ঘটনার আরেকটা অ্যাঙ্গেলে ভিডিও, এই ভিডিওটা আমি খেয়াল করতে বলবো সবাইকে। এই যে শিক্ষামন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল, একজন ছাত্র মাথায় হাত দিয়ে পড়ে আছে এবং আরেকজন ছাত্র ইন্দ্রানুজ, এই ছেলেটি এক্ষুনি আপনারা দেখতে পাবেন রক্তাক্ত হয়েছে, তাকে ঘিরে ধরে বাকিরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখা যাচ্ছে, আমার ধারণা এই জায়গাটা ভিডিওর আমরা আরেকটু ক্লোজ আপে দেখতে পাবো। এই যে যাচ্ছে ইন্দ্রানুজ, ইন্দ্রানুজ যাচ্ছে এবং গাড়ির তলায় চাপা পড়লো দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও এনে দেখানোর চেষ্টা করছে যে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়েনি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পড়ছে। আরেকজন ছাত্র সে পিছন থেকে এসেছিল, যাকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল, সেই ছাত্রটি এরপরে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং তারপরে আহত হয়। আমি একটু পজ করতে বলবো। ইন্দ্রানুজের জামার রং, জামার ডিজাইন এবং যে ছেলেটিকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা হয়েছে তার জামার রং, জামার ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং মুখাবয়ব দুটো আলাদা মানুষ। তাদের যে আলাদা সে তো বটেই। ইন্দ্রানুজকে আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণে ও পরিচিত হয়ে গিয়েছে সকলের কাছে। বাকিটা চালাও। এই যে এখানে দেখা যাচ্ছে ডিজাইন, কালার ডিফারেন্ট। এই ছেলেটি, এর মুখ আলাদা, এর চেহারা আলাদা, এর জামাটিও আলাদা। এই দুটোর মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওখানে প্রত্যক্ষদর্শীরা বা যারা এই ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে দেখেছেন শিক্ষামন্ত্রীর গাড়ির তলায়, সেখানে প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন। এখানটা একটু পজ করতে বলবো। দেবাংশু, আমি বললাম, ও তৃণমূলের মুখপাত্র হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। মাঝে মধ্যেই ফাউল করে। আমি জানি না ওকে যারা ব্রিফ করে তাদের মাথায় কি পড়া আছে, কারা ওকে মিসলিড করে, বা ও নিজেও কতটা সংবেদনশীল সেই প্রশ্ন একাধিকবার উঠেছে। এই পোস্টটির মানে আমরা বুঝতে পারিনি। নারী বিদ্বেষী, অসংবেদনশীল, এটা ও ঠিক কি বোঝাতে চেয়েছে? এটা রাজনৈতিক দলের মুখপাত্রের ভাষা মানে তো বুঝে নিতে হবে রাজনৈতিক দলটির ভাষা। জানি না, বুঝতে পারি না।
কিন্তু দেবাংশুর এই ধরনের অসংবেদনশীল মন্তব্য এই প্রথম নয়, এর আগেও, বাকিটা চালাও, এর আগেও একাধিকবার আমরা দেখেছি। এইটা তার মধ্যে সাম্প্রতিকতম ঘটনা। আরজিকর আন্দোলনের সময় একজন অভিনেত্রী, তাকে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং দেবাংশু এই ধরনের মন্তব্য করেছিলেন, যা এর আগে সমালোচনার উদ্রেক ঘটিয়েছিল। এই ভিডিওতে আরেকবার আমরা দেখানোর চেষ্টা করছি যে তৃণমূল আদ্যন্ত ফলস প্রোপাগান্ডা ছড়িয়েছে। ইন্দ্রানুজ রায় নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে গিয়েছিল। এখানে আর কিছু আছে? শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা প্রতিবাদীর রক্তে মাখা। কি হয়েছে? এই ভিডিওর মাধ্যমে আশা করি আমরা ক্লিয়ার করতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা দেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, তা আদতে অসত্য ভাষণ, মিথ্যাচার, এবং যারা এই মিথ্যাচার জেনে বুঝে করছে, যাদবপুরের ছাত্রদের উচিত তাদের বিরুদ্ধেও এফআইআর করা। কারণ আসলে এই ধরনের মিথ্যাচার করে শাসক দলের মুখপাত্ররা, নেতারা, মন্ত্রীরা তারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এই কারণেই পুলিশ হাইপার অ্যাক্টিভ হয়ে প্রতিবাদীদের পিছনে পড়ে গেছে। ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করছে না, কিন্তু আসলে যে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন প্রতিবাদী ছাত্রের উপর, তার বা তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তারি নিয়ে কোনো কথা বলছে না। আমরা ইতিমধ্যে অভিযোগ করেছি, ছবি দিয়ে অভিযোগ করেছি, নাম বলে অভিযোগ করেছি। ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপা ইজ সাপোজ টু বি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, অধ্যাপকদের সংগঠন। সেখানে একটা ছুটির দিনে টিএমসিপির মধ্যমগ্রাম থেকে আসা নেতা কি করছিল? ওই মাতব্বরি করতে কে ঢুকিয়েছিল ওকে? জবাব দিতে হবে। বহিরাগতদের নিয়ে বাঁদরামি করতে তৃণমূল পরিকল্পনা মাফিক ঢুকেছিল। আরো সব ছবি ভিডিও আছে। এখন হিরো সাজছেন এমন প্রফেসর, তৃণমূলপন্থী প্রফেসর, গাড়ি থেকে নেমে পুরুষ প্রফেসর ছাত্রীদের কিলচড় লাথি ঘুষি মেরে গাড়িতে উঠে গেছেন। মানা যায় না, হয় না। তারা এখন বাইরে এসে এই ধরনের অভিযোগ করছে ছাত্রদের বিরুদ্ধে। মিথ্যাচার, একটা মিথ্যাচার বোঝা গেল। দ্বিতীয়, শিক্ষামন্ত্রী শুনলাম কোথায় এটা বলেছেন, বিকাশ ভবনে উনি এসএফআইকে টাইম দিয়েছিলেন। এসএফআই নাকি দেখা করেনি। এই দেবাঞ্জনরা কয়েকদিন আগে বিকাশ ভবনে গিয়েছিল, শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে ছিলেন দপ্তরে। বিকল্প শিক্ষানীতি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গিয়েছিল তারা। ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল। সেটাই তো আমরা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখিয়ে নাও। আচ্ছা দেখো, ঠিক আছে, একটু আগে থেকে চালাও, আরো আগে এসো, আরো আগে এসো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখতে থাকো। এই ছেলেটি ইন্দ্রানুজ, এই বিষয়ে এক সেকেন্ড পজ করো। এই ছেলেটি যে ইন্দ্রানুজ, এই বিষয়ে আপনারা সহমত তো? একমত? তাহলে বাকিটা দেখা যাক। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, চালাও। এই যে পজ করো। এই ছেলেটি ইন্দ্রানুজ নয়। এই যে ছেলেটি, একই জামা, যে ছেলেটি আহত, রক্তাক্ত হচ্ছে, আমরা আরো জুম করে দেখাবো। এই ছেলেটি ইন্দ্রানুজ রায়। তার ভার্সন হচ্ছে সে হিউম্যান চেইন করেছিল বাকিদের সাথে। বারবার থামতে বলা সত্ত্বেও শিক্ষামন্ত্রীর গাড়ি ওপর দিয়ে চলে যায়। সে আজকেও, গতকালও বলেছে যে আমরা বলেছি, আমরা বুঝতে পারিনি যে গাড়িটা চালিয়ে দেওয়া হবে সত্যি সত্যি। এই যে চেক শার্ট ইন্দ্রানুজ রায়, সে গাড়িটির সামনে আছে, আটকানোর চেষ্টা করছে, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। দেখাও। এবার দেখেন, ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো। আবার দেখেন, ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো। ওই যে ধাক্কা খেয়ে পড়ছে, চেক শার্ট, একই ছেলে। তৃণমূলের দাবি ছিল
হ্যাঁ বলছি, তৃণমূলের দাবি ছিল যে এই ছেলেটি গাড়ির পিছনে ছিল এবং অন্য কিছুতে সে ধাক্কা খেয়ে পড়েছে। তৃণমূলের পোস্ট করা ভিডিও, সে পিছন থেকে আসা একটি ছেলে, সে ওখানে অন্যভাবে ধাক্কা খেয়েছে, সেই ছেলেটির নাম ইত্যাদিও আছে এখানে, অরণি সম্ভবত। সেই ছেলেটিকে ইন্দ্রানুজ বলে চালিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছে তৃণমূল যে গাড়ির পিছনে ছিল ইন্দ্রানুজ এবং সে আসলে অন্যভাবে ধাক্কা খেয়েছে, সে গাড়ির সামনে গাড়ির চাকার তলায় যায়নি। কিন্তু আমাদের ভিডিওতে এই অ্যাঙ্গেল থেকে আমরা পরিষ্কার বোঝাতে পারছি, প্রথম দিন যে ছবিটি ভাইরাল হয়েছে যে গাড়ির চাকার তলা ইন্দ্রানুজ, সেই ইন্দ্রানুজকে এখন আপনারা দেখতে পাবেন এই যে পড়ে আছে, এক্ষুনি ওর মাথা রক্তাক্ত, চোখের পাশটা তেতলে গেছে, এই ছেলেটিকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে। আমি পরিষ্কার করতে পেরেছি। আবার দেখাও, সাংবাদিক বন্ধুদের ন্যূনতম সন্দেহ থাকলে 100 বার বললে 100 বার দেখাবো, আমাদের কোনো সন্দেহ নেই। আরো পিছনে যাও, শুরু থেকে এসো, শুরু থেকে এসো, ঠিক আছে? দেখো, চালাও। এখানে ইন্দ্রানুজ অব্দি দেখা গেছে, আরেকটু নামো, এইখানে দাঁড়া, ছেড়ে দাও, আরেকটু আগে ফ্রেমটা এসো, 1 সেকেন্ড আগে ফ্রেমে এসো, চালাও, চালাতে থাকো, যেখানে বস করতে বলবো করবে। ইন্দ্রানুজ অব্দি বোঝা গেছে, এইখানে থেমে যাবে। ওহো,